واتل عليهم نبأ ابني آدم بالحق আল্লাহ তাআলা বলে, ওগো আমার পয়গম্বর, আপনি জানায়া দেন আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আগের বৎসরে একজন ছেলে একজন মেয়ে দিলেন, পরের বৎসরে একজন ছেলে একজন মেয়ে দিলেন। আল্লাহ তাআলা আদম নবীর শরীয়ত জারি করে দিলেন, আগের বৎসরের ছেলের সঙ্গে পরের বৎসরের মেয়ের বিবাহ হবে, পরের বৎসরের মেয়ের সঙ্গে আগের বৎসরের ছেলের বিবাহ হবে। আদম নবীর এই বিধান কাবিল যখন মানে না, আদম নবী বললেন, তোমরা দুইজনে কুরবানি করো, আল্লাহর রাহে কুরবানি করো। বলে কি কুরবানি করব? কাবিল সে ছিল কৃষক, সে কৃষি কাজ করতো, আর হাবিল ময়দানের মধ্যে উট দুম্বা বকরি বেড়া এগুলো চড়াইতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুইজনেই কুরবানি করো। হাবিল তুমি যেহেতু গরু ছাগল দুম্বা মহিষ এগুলো তুমি লালন করো, তাহলে তুমি এগুলোর মধ্যে থেকেই তোমার মনে যা চায় তা তুমি কুরবানি করো। আর কাবিলকে বলে দিলে, কাবিল তুমি যেহেতু কৃষি কাজ করো, এর মধ্যে থেকে তোমার পছন্দের যেগুলো আছে তুমি ওগুলা কুরবানি করো। দুজনে কুরবানি করলেন। এবার কুরবানি আল্লাহর দরবারে কার কুরবানি কবুল হয়েছে কেমনে বুঝবেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ওগো নবী আদম, আপনার দুই সন্তানকে আপনি বলে দিন তারা যেন পাহাড়ের উপরে নিয়ে তাদের কুরবানিটা রেখে দেয়। যার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ছারখার করে দিবে, তার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আর যার কুরবানি আকাশ থেকে আগুন আসিয়া জ্বালাইবে না, তার কুরবানি কবুল হয় না। একবার চিন্তা করে দেখেন, এখন আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা যদি এইভাবে হইতো, কার কুরবানিটা কবুল হইছে কার কুরবানিটা কবুল হয় নাই, এটা যদি আল্লাহ তাআলা ওইভাবে দিতেন, তাহলে সমাজের মানুষ কুরবানি করতো না। কারণ কয়জন বা হালাল টাকায় কুরবানি করে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন, বন্ধ করে দিলেন। এবার যখন দুজনে কুরবানি করলেন, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিলেন। হাবিলের নিয়ত ছিল ভালো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলতেছেন, একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। কারণ কাবিলের নিয়ত ভালো ছিল না। কাবিল আদম নবীর কথায় কুরবানি দিয়েছে ঠিক, কাবিল মনে মনে ভেবেছিল, যদি আমার কুরবানি কবুল হয়ে যায় তাহলে তো আমি এমনিতেই আকলিমাকেই বিবাহ করব। আর যদি আমার কুরবানি আল্লাহর কুরবানি কবুল না হয়, তাহলে আমি এই কুরবানি মানব না। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا رازق إلا
إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده
أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জবান খুলে পড়ি না একটু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর যে মালিক আমাদেরকে শ্রেষ্ঠ মাস জিলকদ মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে রব আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে উচ্চ আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান চলিত মাস জিলকদ মাস, হজের মাস। আমরা বিগত 3 জুমআ থেকে হজ সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। যেহেতু সামনে মুসলমানদের উৎসব কোরবানি ঈদুল আযহা, আজকে নিয়ত করেছি আপনাদের সামনে পৃথিবীর ইতিহাসে সূচনা লগ্নে কোরবানি কার মাধ্যমে সূচনা হয়েছিল। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, সূরাতুল মায়েদার কয়েকখানা আয়াত, এই আয়াতগুলোতে রব্বুল আলামিন হাবিল কাবিল আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাজান আদম নবীর 2 সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। তখন তো আদম নবী এবং মা হাওয়া ছাড়া আর কেউ ছিলেন না। তাদের কাছ থেকে রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। প্রথমে আল্লাহ তাআলা একজন ছেলে এবং একজন মেয়ে দিলেন, পরের বছর আবার একজন ছেলে একজন মেয়ে দিলেন। প্রথম বছর যে ছেলে দিয়েছিলেন, ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল, বিভিন্ন রাওয়ায়াতে এসেছে, কোন রাওয়ায়াতে এসেছে গাজা, কোন রাওয়ায়াতে এসেছে সাউদা। যাই হোক, নাম দিয়ে আমাদের কোনো কাম না, আমাদের ইতিহাস জানা হলো আসল কাজ। তো দ্বিতীয় বছর যে সন্তান এসেছে, এই সন্তান ছিল কাবিল এবং আকলিমা। আদম নবীর শরীয়তে ছিল যে আগের বৎসরের ছেলে এবং পরের বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলে এবং আগের বৎসরের মেয়ের মধ্যে বিবাহ বৈধ ছিল। তখন তো আর কেউ কোনো নারী পুরুষ ছিল না। ওনাদের মধ্যেই যদি আল্লাহ তাআলা হালাল একটা বন্ধন না দেন, তাহলে সন্তান আসবে কোত্থেকে? সূত্রপাত হতে হবে। এজন্য আল্লাহ তাআলা আদম নবীর শরীয়ত দিলেন, আগের বৎসরের ছেলের সঙ্গে পরের বৎসরের মেয়ে, পরের বৎসরের মেয়ের সঙ্গে আগের বৎসরের ছেলের বিবাহ হবে। তখন আদম নবী যখন ওনার 2 সন্তানকে বলে দিলেন, হে আমার সন্তানেরা, তোমাদের আগের বৎসরের ছেলে
এবং পরের বৎসরের মেয়ে উভয়ের মধ্যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। ওই বিষয়টা আবার কাবিল মানে নাই, কারণ কাবিলের সঙ্গে যেই বোনটি জন্মগ্রহণ করেছে আকলিমা, এই বোনটা ছিল সুন্দরী রূপসী। তুলনামূলক হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে এই বোনটা একটু কম সুন্দর ছিল। দেখেন পৃথিবীর ইতিহাস সূত্রপাতই হয় নারী থেকে। সুন্দর ও সুন্দরের একটা বিষয়, নারী থেকেই সুন্দর হয়। সুন্দরকে সকলেই পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে। তো কাবিল এই বিষয়টা মানবে না, কারণ কাবিল বলে যে আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করতেছে, যেই বোন জন্মগ্রহণ করেছে, আমি আমার সেই বোনকে আমি বিবাহ করব। আমি আমার সাথে জন্মগ্রহণ যেই বোনটা করেছে এই বোন আমি হাবিলের সঙ্গে বিবাহ দিতে রাজি না। কাবিল আদম নবীর শরীয়ত মানে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলে, ওগো আমার পয়গম্বর, আপনি জানায়া দেন আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আগের বৎসরে একজন ছেলে একজন মেয়ে দিলেন, পরের বৎসরে একজন ছেলে একজন মেয়ে দিলেন। আল্লাহ তাআলা আদম নবীর শরীয়ত জারি করে দিলেন, আগের বৎসরের ছেলের সঙ্গে পরের বৎসরের মেয়ের বিবাহ হবে, পরের বৎসরের মেয়ের সঙ্গে আগের বৎসরের ছেলের বিবাহ হবে। আদম নবীর এই বিধান কাবিল যখন মানে না, আদম নবী বললেন, তোমরা দুইজনে কুরবানি করো, আল্লাহর রাহে কুরবানি করো। বলে কি কুরবানি করব? কাবিল সে ছিল কৃষক, সে কৃষি কাজ করত, আর হাবিল ময়দানের মধ্যে উট দুম্বা বকরি বেড়া এগুলো চড়াইতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুইজনেই কুরবানি করো। হাবিল তুমি যেহেতু গরু ছাগল দুম্বা মহিষ এগুলো তুমি লালন করো, তাহলে তুমি এগুলোর মধ্যে থেকেই তোমার মনে যা চায় তা তুমি কুরবানি করো। আর কাবিলকে বলে দিলে, কাবিল তুমি যেহেতু কৃষি কাজ করো, এর মধ্যে থেকে তোমার পছন্দের যেগুলো আছে তুমি ওগুলা কুরবানি করো। দুজনে কুরবানি করলেন। এবার কুরবানি আল্লাহর দরবারে কার কুরবানি কবুল হয়েছে কেমনে বুঝবেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ওগো নবী আদম, আপনার দুই সন্তানকে আপনি বলে দিন তারা যেন পাহাড়ের উপরে নিয়ে তাদের কুরবানিটা রেখে দেয়। যার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চারকার করে দিবে, তার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আর যার কুরবানি আকাশ থেকে আগুন আসিয়া জ্বালাইবে না, তার কুরবানি কবুল হয় না। একবার চিন্তা করে দেখেন, এখন আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা যদি এইভাবে হইতো, কার কুরবানিটা কবুল হইছে, কার কুরবানিটা কবুল হয় নাই, এটা যদি আল্লাহ তাআলা ওইভাবে দিতেন, তাহলে সমাজের মানুষ কুরবানি করতো না। কারণ কয়জন বা হালাল টাকায় কুরবানি করে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন, বন্ধ করে দিলেন। এবার যখন দুজনে কুরবানি করলেন, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিলেন। হাবিলের নিয়ত ছিল ভালো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলতেছেন, একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। কারণ কাবিলের নিয়ত ভালো ছিল না। কাবিল আদম নবীর কথায় কুরবানি দিয়েছে ঠিক, কাবিল মনে মনে ভেবেছিল যদি আমার কুরবানি কবুল হয়ে যায় তাহলে তো আমি এমনিতেই আকলিমাকেই বিবাহ করব, আর যদি আমার কুরবানি আল্লাহর কুরবানি কবুল না হয় তাহলে আমি এই কুরবানি মানব না। নাউজুবিল্লাহ।
কাবিলের নিয়ত ভালো ছিল না, হাবিলের নিয়ত ভালো ছিল। আল্লাহ তাআলা তো বান্দার অন্তরের খবর রব্বুল আলামিন জানে। রব যখন হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না, তখন কাবিল বলতেছে আমি এই কুরবানি, এই শরীয়ত, এই বিধান আমি মানি না। আমি আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে আমি আকলিমা, ওই বোনকে আমি বিবাহ করব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান সে মানতে রাজি না। এবার বলতেছে, এবার কাবিল হাবিলকে বলতেছে ক্বালা লা আকুতুলান্নাক, এবার আমি তোমাকে হত্যা করে ফেলব, কারণ আমার সঙ্গে জীবন জন্মগ্রহণ করেছে আকলিমা। আকলিমা পরম সুন্দরী, আমি আকলিমাকে বিবাহ করব। আকলিমাকে যদি বিবাহ করতে হয় তাহলে হাবিলকে হত্যা করতে হবে। এবার কাবিল যখন বলতেছে ক্বালা লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, ক্বালা লা আকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে আল্লাহ তাআলা তো একমাত্র মুত্তাকিদের কুরবানি রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছি লা ইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে তোমার হাত প্রসারিত করো, তুমি যদি আমাকে হত্যা করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে মারব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি আল্লাহ তাআলার বিধানের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলার বিধান মানি। সুবহানাল্লাহ। এবার যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, হত্যা করার পরে এবার এর আগে কাবিল বলতেছি ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপের বহন তুমি বহন করো, পাপের বোঝা তুমি বহন করো এবং তুমি জাহান্নামী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালিমদের জায়গা হলো আল্লাহর তৈরি জাহান্নাম। জালিম যত জালিমই মাজলুম কি জুলুম করে, ওই জালিমের জুলুম একদিন শেষ হয়ে যাবে। মাজলুমকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মাজলুমকে আল্লাহ বিজয় করে দিবে। বর্তমানেও যত জালিমরা জুলুম করতেছে মাজলুমের উপরে, জালিমের জুলুম অত্যাচারের রোশাল একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা মাজলুমদেরকে আল্লাহ তাআলা বিজয় লাভ করবে। এবার যখন কাবিল যখন এবার হাবিলকে হত্যা করে ফেলল, হত্যা করার পরে এবার কি করবে? আফসোস করতেছে, আরে কি করলাম আমি আমার নিজের ভাইটাকে হত্যা করে ফেললাম, এবার আমি হাবিলের লাশটা কি করব? আল্লাহ তাআলা দুইটা কাক পাঠায়া দিলেন, একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে ওই কাক যে কাকটাকে হত্যা করেছে তাকে মাটি কুরে কুরে দাফন করলো, মাটির নিচে পুঁতে দিল। এবার কাবিল মনে মনে ভাবতেছে, আহারে আমি এত নির্বুধ, আমি এত সম্ভব, আমি এত অবুঝ, একটা কাকের জ্ঞান আছে আর একটা কাককে মারার পরে কি করবে? মাটির নিচে দাফন করবে। আল্লাহ তাআলা দৃশ্যগুলো কাবিলের সামনে তুলে ধরলেন। এবার কাবিল ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করলো, এবার হাবিলকে ওই কাবিল মাটির নিচে দাফন করলো। এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা সর্বপ্রথম হলো কুরবানির ইতিহাস সূচনা লগ্নে আদম নবীর শরীয়ত থেকে, আদম নবীর দুই সন্তান হাবিল আর কাবিল থেকে আল্লাহ তাআলা কুরবানির সূচনা ঘটান। আর এর মধ্য থেকে
দুইজনের নিয়ত দুই রকম ছিল। একজনের নিয়ত ছিল পরিশুদ্ধ, যে আমি একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি। আরেকজনের নিয়ত ছিল আমি আমার বাবার আদেশ রক্ষার্থে আমি কুরবানি করতেছি। আমার কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে তো আমি এমনিতেই আকলিমাকে পাবো, আর যদি আমার কুরবানি কবুল না হয় তাহলে আমি বলবো যে আমি এই বিধান মানি না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কুরবানিটাও দিলকে পরিশুদ্ধ করে হতে হবে। পশু কিনবো, আপনি একটা ছাগল কুরবানি দিল, আপনার উপর যে কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানিটা আদায় হয়ে যাবে। আবার যদি আপনি 10 লক্ষ টাকা দিয়েও একটা পশু ক্রয় করেন তাও আপনার কুরবানিটা আদায় হয়ে যাবে। নিয়ত থাকতে হবে আমার যে আমি কুরবানি করব একমাত্র আল্লাহর রাহে, আমি একমাত্র কুরবানি করব আমার আল্লাহর নামে, কুরবানি করব একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি যে সমাজের মানুষ আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, আপনি বড় গরু কুরবানি দিবেন, বড় পশু কুরবানি দিবেন, সেটা ভালো কথা, কোনো অসুবিধা নাই। গোশত বন্টন করবেন, যে উদ্দেশ্য থাকবে গরিব অসহায় মানুষ যারা আছে, যারা কুরবানি দিতে পারে না, তাদের মধ্যে আমি গোশত বন্টন করব, তাদের একটু ফায়দা হবে, এই নিয়তে আপনি বড় পশু কুরবানি দিতে পারেন, এটা আরো উত্তম কাজ। কিন্তু দিলের ভিতরে থাকতে হবে যে আমার পশুটা দেখে মানুষ যেন বাহবা না বলে যে অমুক এত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতেছে, অমুক এই সেই নান্দিবাসী মানুষ, সমাজের মানুষ বাহবা দিবে, এমন নিয়ত দিলের ভিতরে থাকলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। যাই হোক, এখান থেকে আমরা শুনলাম আদম নবীর কুরবানির ইতিহাস, সেটা রচিত হয়ে গেছে। আমাদের এই কুরবানি আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের কুরবানির সূচনা। ইনশাআল্লাহ কুরবানির বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। এবার জিলহজ মাস, জিলকদের শেষ জুমা, এটা জিলহজ মাস কিছুদিন পরে আমাদের মধ্যে শুরু হয়ে যাবে। জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস। আল্লাহ তাআলার কাছে পছন্দের মাসের মধ্যে জিলহজ মাস, আবার পছন্দের দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম যেই দশক 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এই 10 দিনের বেলায় নবীজি বলেছেন, নবীজি বিভিন্ন হাদিসে বিভিন্ন রাওয়ায়াতে এই 10 দিনের বিভিন্ন ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এক নাম্বার, এই 10 দিনের ভিতরে আপনারা যারা কুরবানি দিবেন বা যারা কুরবানি দিবেন না, তারাও শরীরের নখ চুল অবাঞ্ছিত পশম লোম যেইগুলো আছে ওইগুলা জিলহজ মাসের শুরুর আগেই কর্তন করবেন। জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার পরে ওইগুলা আর কর্তন করবেন না। ঈদুল আজহার নামাজ শেষ করার পরে যায়া ওইগুলো কাটবেন। আল্লাহ তাআলা নামায়ে আমলের মধ্যে কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো জিলহজের প্রথম 9 দিন, আরাফার দিন সহ 9 দিনের রোজা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির রাবায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবদ্দশায় 4টা আমল নবী কখনো ছাড়ে নাই। একটা হলো ইয়াউমে আশুরা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়ে নাই। আরেকটা হলো আইয়ামে বীজের রোজা, আল্লাহ রাসূল প্রতি মাসে 12 তারিখ 13 তারিখ 13 14 15 এই 3টা রোজা নবীজি প্রতি মাসে রাখতেন। 3 নাম্বার হলো জিলহজ মাসের 9টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নাম্বার হলো ফজরের নামাজের আগে যেই 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের অনেক দাম, এই 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। এই 4টা আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আরাফার রোজার বেলায় নবীজি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার বেলায় বলেছেন যে আরাফার রোজা যদি কোনো বান্দা রাখে, আমি নবী আশা করি আগের 1 বৎসর এবং পরের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কাজ! একটা মাত্র রোজা, নবী বলেন আগের 1 বৎসর পরের 1 বৎসর 2 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরাফার রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 3 নাম্বার হলো বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। সূরা রা'দ আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহ
বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলে যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের দিলের মধ্যে আমি আল্লাহ প্রশান্তি দিয়ে দেই। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে অশান্ত হৃদয়কে প্রশান্ত দান করি। সুবহানাল্লাহ। এজন্য রবের জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পেরেশানিতে আছেন, টেনশনে আছেন, অভাব অনটনে আছেন, নির্জনে একা একা বসে বসে রবের জিকির করেন, রবের নৈকট্য লাভের হাসিল করেন। চতুর্থ নাম্বার হলো বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পঞ্চম নাম্বার হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা আল্লাহর রাহে। ওই দিনগুলোতে দান সদকার ফজিলত বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন ভাবে এসেছে, সময় শেষ। এরপরে 6 নাম্বার হলো অবিরত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ওই দিনগুলোর মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 7 নাম্বার হলো বেশি বেশি করে নফল নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, ইরশাদ, আওয়াবিন, জাওয়াল, চাস, তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল তাসবিহ, এগুলো খুঁজে খুঁজে ছোট্ট ছোট্ট যেই নফল ইবাদত বন্দেগী আছে ওই নফল ইবাদতগুলো বেশি বেশি ওই দিনগুলোতে করা। 8 নাম্বার হলো আন্তরিকতার সাথে তওবা করা, আন্তরিকভাবে নির্জনে একা একা বসে বসে। জীবনে কত গুনাহ আমরা করেছি, সকলের গুনাহের খবর আমরা জানি। নির্জনে একা একা বসে বসে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, আল্লাহর দরবারে নিজের জীবনের গুনাহের জন্য তওবা করা। 9 নাম্বার হলো সামর্থ্যবানদের উপর আল্লাহ তাআলার বিধান, হজ যাদের উপর ফরজ করেছেন আল্লাহ তাআলার এই বিধানটা মানা। 10 নাম্বার হলো সামর্থ্যবান যারা আছে তাদের উপর আল্লাহ তাআলার বিধান কুরবানি আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এই কুরবানির দিনগুলোতে আল্লাহ তাআলার রাহে একমাত্র রবকে রাজি খুশি করার জন্য, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে কুরবানি করা। কুরবানি আমরা করি 7 শরীকে, আমরা বলি 7 নামে। যে দেখবেন কোরবানির সময়, জানি না আপনাদের এলাকার নিয়ম কি, যদি এইটা তাকে পরিবর্তন করে দিবেন। যে হুজুর যখন কোরবানি করতে যায়, জবাই করতে যায়, লম্বা একটা লিস্টি ধরা দেয়, আব্দুল্লাহর নামে 1 শরীক, আব্দুর রহমানের নামে 1 শরীক, আব্দুল গফুরের নামে 1 শরীক, এইভাবে লম্বা একটা লিস্টি ধরা নাম বলতে থাকে না। কারণ নামে পশু জবাই করলে এটা কবুল হবে না। ওই জবাইটা শুধু জবাই হয়ে যাবে, ওই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি হবে একমাত্র কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। রসুলের নামেও যদি আপনি জবাই করেন হবে না, বাবার নামে জবাই করেন হবে না, একমাত্র আল্লাহর নামে করতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন রসুলের পক্ষ থেকে এই কুরবানি করলাম, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, এভাবে হতে হবে যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে। কার নামে? আরো জোরে বলেন না একটু, কার নামে? একমাত্র কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। রব যেন আমাদের দিলটাকে পরিশুদ্ধ করে, আমাদের দিলটাকে পরিষ্কার করে আমরা যে কুরবানির পশু খরিদ করব, কুরবানির পশুর বেলায় আমরা নিজের জন্য তা যা পছন্দ করি অন্যের জন্য তা পছন্দ করব। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি আল্লাহর দরবারে কুরবানি দিবা, তুমি সুন্দর পশু ছোট হোক কোনো অসুবিধা নাই, পশু যেন কুত না থাকে, সুন্দর একটা পশু দেখে তুমি কুরবানি করবা, তোমার দিলটারে পরিষ্কার রাখা কুরবানি করবা। হতে পারে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল যদি হয়ে যায়, এর উসিলায় আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ কুরবানির রক্ত, গোশত, মাংস এগুলো আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে একমাত্র বান্দার দিলের তাকওয়া, বান্দার দিলের হালত আল্লাহর দরবারে পৌঁছে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন সকলকে দিলটাকে পরিশুদ্ধ করে রবের দরবারে আল্লাহর নামে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।